দুনিয়ার সবাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছে। তারা ফ্রিতে রোবটকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আমরা যদি এখনই এই এআই এর সাথে সম্পর্ক না করি তাহলে ফিউচারে এই এআই যখন আরো অ্যাডভান্স হয়ে যাবে তখন এর সাথে তাল মেলানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমরা এআই নিয়ে অনেকগুলো ভিডিওর প্ল্যান করেছি। আজকে আমরা ডিসকর্ড ও মিডজার্নি ব্যবহার করে কিভাবে রোবটকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় তা শিখবো। এটা আমরা মোবাইল ও কম্পিউটার উভয় ক্ষেত্রেই করতে পারবো। তো আমরা আজকের ভিডিওতে মোবাইল থেকে দেখাচ্ছি, আর যারা কম্পিউটার থেকে করবেন তারা যে কোনো ওয়েব ব্রাউজার খুলে লিখবেন discord.com, এই ওয়েবসাইটে চলে যাবেন, বাকি কাজ একই। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব, দেন আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো ডিসকর্ড অ্যাপ, আমরা সার্চ করব, দেন আপনারা এরকম অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, তাই আমাদের এখানে ওপেন আসতেছে, আপনাদের ডাউনলোড অপশনটা আসবে, আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে। অলরেডি 100 মিলিয়ন পিপল এটা ব্যবহার করতেছে। যাই হোক, আমরা প্রথমে রেজিস্টারে প্রেস করতেছি। আপনারা চাইলে ফোন দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন। আমরা ইমেল দিয়ে করতেছি, তাই ইমেল অপশনে চলে গেলাম। দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে ফেলবো। আপনারা এখানে সেই ইমেলটাই দিবেন যেটা আপনাদের লগ ইন করা আছে, কারণ এটাকে আমরা একটু পরে আবার ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সটে প্রেস করতেছি। তো আমাদেরকে এখানে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। আমরা একটা ইউজার নেম দিয়ে দেই। এরপর আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করতেছি। তো আমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, আপনি আপনার জন্মসাল দিয়ে দিবেন। তো বার্থডে দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করতেছি। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করার পর আমাদের এখানে ভেরিফাই অপশন আসছে। তো আমরা এখান থেকে ভেরিফাই করে দিব। আমাদের এখানে বলতেছে যে টিউলিপ ফুলটা সিলেক্ট করার জন্য। আপনারা যদি কোনো ফুল চিনে না থাকেন, পাশে কিন্তু ফুলের একটা সিম্বল দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে টিউলিপ ফুল দেখতেছি, এটা ওকে, আমরা ভেরিফাই করতেছি। দেন এখানে চুজ প্রোফাইল পিকচার, আমাদেরকে এখানে একটা প্রোফাইল পিকচার চুজ করতে বলতেছে। ধরুন আমরা এখান থেকে এই প্রোফাইল পিকচারটা চুজ করে দিলাম। দেন নেক্সট, এরপর আমরা এখান থেকে নেক্সট করে দিব। আমরা আমাদের ডিসকর্ডের ওয়েলকাম পেজে চলে আসলাম। তো মেসেজের উপরে আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। আমরা এই প্লাস আইকনটাতে প্রথমে প্রেস করব। এখানে রয়েছে ক্রিয়েট মাই ওন, এখানে বলতেছে যে ক্রিয়েট ইউর সার্ভার। আমরা একটা প্রথমে সার্ভার ক্রিয়েট করতে হবে, তবে তার আগে আমরা আমাদের মেইলে গিয়ে আমাদের ডিসকর্ডটাকে ভেরিফাই করে দিব। এই জন্য আমরা এখন জিমেইলে চলে যাব। তো জিমেইলে আসার পর আপনারা উপরে দুইটা মেইল দেখতে পারবেন। তো দ্বিতীয় যে মেইলটা আছে সেটাতে আমরা ওপেন করব। এরপর এখানে দেখতে পারতেছেন যে ভেরিফাই মেইল, ডিসকর্ড থেকে আমাদের ভেরিফাই চাইতেছে। তো আমরা এখান থেকে ভেরিফাই ইমেল করে দিব। ওকে, এখানে বলতেছে যে ইমেল ভেরিফাইড, কন্টিনিউ টু ডিসকর্ড। আমরা এখানে প্রেস করলে আমাদের ডিসকর্ডে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, ভেরিফাই করে ফেললাম। আমরা আমাদের ডিসকর্ডে আবার চলে আসলাম। এখন আমরা একটা সার্ভার ক্রিয়েট করব। তো প্রথমে আমরা এখানে প্লাস আইকনটাতে প্রেস করব, দেন এখানে ক্রিয়েট মাই ওন এখানে প্রেস করব। তো এখানে তারা জিজ্ঞেস করতেছে যে ফর মি এন্ড মাই ফ্রেন্ড, মানে কার জন্য, কি কোনো কমিউনিটি ক্লাবের জন্য কিনা। আমরা এগুলো স্কিপ করে যাব, স্কিপ দিস কোশ্চেন। তো এখানে আমাদের যে সার্ভারের যে নামটা হবে সেটা এখানে অটো নিয়ে নিছে, যে আকরাম টেক সার্ভার। ওকে, আমরা এই নামেই রাখতেছি। আমরা এখান থেকে ক্রিয়েট সার্ভারে প্রেস করব। দেন আমরা এখান থেকে এটাকে স্কিপ করে দিব। ওকে ফাইন, আমাদের একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেল। আপনার উপরে এখানে দেখতে পারতেছেন যে ATS মানে আকরাম টেক সার্ভার, আমাদের এই নামে একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই সার্ভারের কাজ করার জন্য আমাদের এখানে একটা রোবট ইনস্টল করতে হবে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমরা মিডজার্নি থেকে একটা বট এখানে ইনস্টল করব। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতেছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখবো midjourney.ai। তো midjourney.ai লেখার পর আমরা এখানে গোতে প্রেস করব। দেন এখানে আপনারা যেই ওয়েবসাইটে দেখতে পারতেছেন এটাতেই আমরা প্রেস করব। তো প্রেস করার সাথে সাথে আমাদেরকে মিডজার্নির হোম পেজে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা জয়েন দ্য বেটাতে প্রেস করব। তো এখানে মিডজার্নি থেকে বলতেছে যে আমাদের অ্যাকসেপ্ট ইনভাইট করার জন্য। তো আমরা এটা প্রেস করব, অ্যাকসেপ্ট ইনভাইট। তারা জিজ্ঞেস করতেছে আমি মানুষ কিনা। ওকে, কনফার্ম। মনে হয় আরেকবার ভেরিফিকেশন করবে তারা। হ্যাঁ, আরেকবার ভেরিফিকেশন চাচ্ছে। তারা চাইতেছে যে ওকে, এখানে কি বলছে, মানে এগ এবং ব্রেড আছে, মানে পাউরুটি আর ডিম আছে, এরকম ছবিগুলো ক্লিক করার জন্য। তো আমরা এখানে নিচের চারটাই দেখতে পারতেছি একই রকম। এখান থেকে আমরা ভেরিফাই করে নিচ্ছি। তো আমাদের মিডজার্নি যে বটটা সেটা কিন্তু আমাদের ডিসকর্ডে আসছে। এখন এই বটটাকে আমরা আমাদের সার্ভারের সাথে যুক্ত করতে হবে। তো এর জন্য আমাদের উপরে এখানে যে 3 ডট আছে এখানে আমরা প্রেস করব। দেন ভিউ মাই চ্যানেল। তো আমাদের উপরে এখানে 3 লাইন যেটা রয়েছে এখানে আমরা প্রথমে প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু নিচের দিকে আসলেই এখানে আমরা নিউভি 114 আবার নিউভিস 114 এখান থেকে যে কোনো একটা মিডজার্নি বট আমরা সিলেক্ট করে নিব। তো ধরুন আমরা এখান থেকে নিউভিস 174 এটা সিলেক্ট করে নিতেছি। দেন আমরা এখানে যে হিউম্যানের যেই আইকনটা আছে এখানে আমরা প্রেস করব। এরপর এখান থেকে আমরা একটু নিচে আসলে দেখব যে এই যে এখানে মিডজার্নি বট আছে। আমরা এখান থেকে মিডজার্নি বটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড টু সার্ভার। এখন এখান থেকে মিডজার্নি বটটাকে আমরা আমাদের সার্ভারে অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে অ্যাড টু সার্ভারে প্রেস করব। দেন আপনারা এখানে আপনার সার্ভারটাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন যে অ্যাড টু সার্ভার, এখানে আমরা সিলেক্ট সার্ভারে প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করেছিলাম আকরাম টেক সার্ভার, সেটা এখানে দেখতে পারতেছি। এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা কনফার্ম করে দিব, দেন অথরাইজ করে দিব। তো তারা পুনরায় ভেরিফাই করতেছে। আমরা এখান থেকে টিউলিপ ফুলটা সিলেক্ট করে দিব। আমরা এই
পাশের চারটায় দেখতে পারতেছি, আপনার ওই পাশে ছবিও দেওয়া আছে, কোনো ঝামেলা নাই এটাতে। ভেরিফাই করে দিব এখান থেকে। ওকে ফাইন, আমাদের ভেরিফাই করা শেষ। এখন আমরা এখানে উপরে 3 ডটে প্রেস করব, দেন এই পাশে আমাদের যেই সার্ভারটা আছে সেটাতে প্রেস করব। প্রেস করার পরে এখানে যেই জেনারেল আছে আমরা জেনারেলে চলে যাব। তো আসার পর এখানে বলতেছে যে ওয়েলকাম টু আকরামটেক সার্ভার। তো প্রথমে আমরা আমাদের সার্ভারে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এর জন্য আমাদের এখানে মেসেজ অপশনে চলে যাব আমরা। এখান থেকে আমরা প্রথমে স্ল্যাশ দিব, দেওয়ার পরে ধরুন আমরা লিখলাম ইমাজিন। ইমাজিন লিখে স্পেস দেওয়ার সাথে সাথে ইমাজিন প্রম্পটটা আমাদের এখানে নিয়ে নিছে। এরপর আমাদের ইচ্ছা মতো যদি কোনো আমরা ছবি তৈরি করতে চাই, যেমন আমরা কোনো সাগর চাচ্ছি, তো আমরা এখান থেকে লিখে দিব সি। সাগরের উপরে কোনো আকাশ চাচ্ছি, আমরা এখানে লিখে দিব ক্লাউড। তো আমরা লিখার পর একটু স্পেস দিব মাঝে, আবার কমা দিব, আবার স্পেস দিব। এখন ধরুন আমরা এটাকে সেন্ড করে দিব। তো সেন্ড করার পরে তারা আমাদেরকে কোনো ছবি তৈরি করে দেয় নাই। প্রথমে তারা বলতেছে যে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্টে প্রেস করব। ওকে ফাইন, আমরা অ্যাকসেপ্ট করে ফেললাম। এবার আমরা কাজ করতে পারবো, আমাদের মন মতো ছবি তৈরি করতে পারবো। তো মনে করেন আমরা যদি আমাদের কোনো ছবির টোডলার তৈরি করতে চাই, যেটা এখন অনেক জনপ্রিয় হইতেছে, তো এটার জন্য প্রথমে আমরা একটা ছবি এটাতে সেন্ড করব। এর জন্য পাশে যে আইকনটা দেখতে পারতেছেন এটাতে আমরা প্রেস করব, দেন এখানে প্লাস আইকনে প্রেস করব, অ্যালাউ করে দিব। তো আমাদের গ্যালারি থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে দিলাম, দেন এখানে আমরা সেন্ড করে দিলাম। আমাদের ছবিতে আপলোড হইতেছে। ওকে ফাইন, ডিসকর্ডে আমাদের একটা ছবি আপলোড হয়ে গেল। এখন আমরা আমাদের মেসেজে আমাদের ছবিটাকে কেমন দেখতে চাইতেছি সেটা আমরা লিখবো। তো প্রথমে আমরা এখান থেকে স্ল্যাশ দিব, দেন আমরা লিখবো ইমাজিন। আমরা একটা স্পেস দেওয়ার সাথে সাথে প্রম্পটটা নিয়ে নেবে, আমরা পুনরায় স্পেস দিব। এখন আমরা যেহেতু আমাদের এই ছবিটার মধ্যে কাজ করাতে চাইতেছি, এই ছবিটার একটা লিংক এখানে দিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা ছবিটার উপরে প্রেস করে ধরে রাখবো। তো এখান থেকে আমরা শেয়ারে প্রেস করব। ধরুন আমরা কাউকে মেইল করতে চাইতেছি, তাহলে আমরা এখান থেকে মেইলে প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যে ছবিটা সেটার এখানে লিংক আকারে চলে আসছে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। তো আপনারা যে কোনোভাবে এটাকে কপি করতে পারেন। আমরা এখানে কপি করতেছি, কাউকে মেইল পাঠানোর দরকার হইতেছে না। তো আমরা আবার ডিসকর্ডে ফিরে যাইতেছি, ব্যাক করতেছি। দেন এখানে আমরা স্পেস দিয়ে আমাদের ছবিটার লিংক এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। দেন আমরা একটা কমা দিব, দেন স্পেস দিব। এখন আমরা ধরুন সাইবার প্র্যাঙ্ক লিখতে পারি, ধরুন সাইবার পাঙ্ক, PUNK পাঙ্ক, আবার কমা দিয়ে স্পেস দিলাম। এবার ধরুন আমরা টোডলার লিখলাম, TODDLER, কমা দিয়ে আবার স্পেস দিলাম। ক্যাট লিখে কমা দিয়ে স্পেস দিলাম। দেন আমরা নিয়ন লিখে কমা দিয়ে স্পেস দিলাম। কিড লিখে আমরা বাচ্চা চাচ্ছি, কমা দিয়ে স্পেস দিলাম। দেন 8K কমা দিয়ে স্পেস। এখন আমরা দুইটা আন্ডারস্কোর দিলাম, দেন স্পেস দিয়ে ভি লিখলাম, স্পেস দিয়ে 4 লিখে আমরা এখন সেন্ড করে দিলাম। তো আমাদের এখানে বলতেছে যে ওয়েটিং টু স্টার্ট, আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে। ও আমরা প্রথমে যে ওই যে সি লিখে যে ক্লাউড লিখে যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটার কাজটাই যে আপনারা উপরে দেখতে পারতেছেন আমাদেরকে করে পাঠিয়েছে। তো আমরা আমাদের যে ছবিটা দিলাম সেটার কাজটা কেমন হয় দেখি। এই যে ছবি পাঠাইছে, যদিও পছন্দ হয় নাই। এখানে ক্যাট দিল, গ্লাস দিচ্ছে, ওকে। ও এখনো কাজ হইতেছে। ওকে, আমরা একটা সিঙ্গেল ছবি যদি করতে চাই, ধরুন আমরা এখান থেকে এখানে আপনারা নিচে যে অপশনগুলো দেখতে পারতেছেন যে U1, U2, U3, U4, এগুলা হইতেছে যে প্রথমটা হচ্ছে U1, দ্বিতীয়টা হচ্ছে U2, তৃতীয়টা হচ্ছে U3, চতুর্থটা হচ্ছে U4। আর আমাদের যদি ছবি পছন্দ না হয় তাহলে এখান থেকে আমরা রিফ্রেশ করে পুনরায় এই ছবিটার কাজ আমরা করাইতে পারি। তো আমরা এখানে U4টাতে বা চেঞ্জ করি না, U2টা দেখি। আমরা এখানে U2টাতে প্রেস করতেছি, তাহলে আমাদের ছবিটা সিঙ্গেল করে নিয়ে আসবে। সে আবার কাজ শুরু করে দিছে। তো আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে, কারণ নেট দুর্বল হলে অবশ্যই কিছু সময় নেবে। কতক্ষণ লাগবে সেটা এখানে বলতেছে না, তারা বলতেছে ওয়েটিং টু স্টার্ট। ওকে, আমাদের ছবিটা দিয়ে দিল। আপনারা এটা দেখতে পারতেছেন তেমন কোনো চেঞ্জ আসে নাই। আমাদের উপরের 2 নম্বরের ছবিটাতে ছিল কুকুরটা সামনের দিকে তাকায় আছে, এখানে দেখতে পারতেছি যে কুকুরটা উপরের দিকে উঠে একদিকে বসে আছে। তো আমরা এখান থেকেও চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি, যেমন এখানে আছে মেক ভেরিয়েশন। এরপর লাইটকে আমরা আপ স্কেল করতে পারি। এখানে নানা চেঞ্জ আপনারা এখান থেকেও করতে পারেন। এখন যদি আমরা চাই যে আমাদের এই ছবিটা আমাদের গ্যালারিতে নিয়ে যাইতে, আমরা সেভ করতে, তাহলে ছবির উপরে আমরা একটা প্রেস করব। দেন উপরে আমরা এখানে 3 ডটে প্রেস করব। 3 ডটে প্রেস করার পরে এখানে আমরা সেভ করলে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে চলে গেল, ওই যে ইমেজ সেভড। তো মিডজার্নি বট ব্যবহার করে আমরা এভাবে খুব সুন্দর সুন্দর আমাদের ইমেজ টোডলারগুলোকে তৈরি করে ফেলতে পারি। এআই নিয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।